দিঘির পার বাজার থেকে হাঁস আনছে, অনেক কষ্ট করে বাঁচতে হইব সেইটা ভাইবা তো আগে থেকেই অনেক টেনশনে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এইদিকে দিঘির পাড়ার সকালে গেল, ফজর নামাজ পড়ার পরই একটু ফর্সা হলো, তারপরে দিঘির পাড়ার বাজারে গিয়েছিল আর সেইখান থেকে অনেকগুলো হাঁস আনছে আর হচ্ছে কবুতরের লোচা। তো এগুলো আমি কুটে বেছে ধোয়ার জন্য চলে গেছি মায়ের বাড়িতে, যেহেতু আমি একলা এগুলা করতে পারবো না। আর এতগুলা হাঁসও আমি কখনো একা বাছি নাই। অলরেডি হাঁসগুলা নেওয়া হয়ে গেছে আর গরম পানিতে যখন সুন্দর করে হাঁসগুলো নিচ্ছি তখনই মনে হচ্ছিল যে একটা ক্লিপ নেওয়ার কথা, বাট নিতে পারি নাই। কেন জানেন? হাঁস বাছার সময় কিন্তু কথা বলা নিষেধ থাকে, জানি না এটা সত্যি কিনা, তবে এটা মানি আর কি। কবুতরের লুচাগুলা গরম পানিতে দিলাম আর সুন্দর করে বেছে নিলাম। এরপরে 4টা গরুর মতো ভাগ দিলাম, চারদিকে 4টা। আমি মাংস দেখে অবাক, একটু একটু মাংস হয়েছে। হাঁস বাছার পরে কবুতরের লুচা বাছলাম এবং লুচা বাছার পরে কিন্তু গরুর কতগুলা বট এনেছিল, মানে যেগুলা উজুরি, অনেকে উজুরি চিনবেন বা বট বললেও চিনবেন। বটগুলো পরিষ্কার করে খুব সুন্দরভাবে নিয়েছি, আমাদের খাল থেকে পরিষ্কার করেছি। তো এরপরে সব কিছু কুটে বেছে ধুয়ে ফ্রিজ আপ করে তারপরে আমি আসলাম মাছ কাটতে। আর এই মাছগুলো এতক্ষণ কিন্তু ফ্রিজে রেখেছিলাম। আর এরপর মাছগুলো কেটে নিচ্ছি পিস পিস করে। আমাকে সাফার আব্বু দেখিয়ে দিচ্ছিল কতটুকু পরিমাণ পিস করে কাটতে হবে, যেহেতু উনি নিবেন এগুলো। বড় মাছ খুঁজেছিলেন বাট বড় মাছ পায়নি, এরপরে সে এই মাছই নিয়ে আসলো। আর এরপর আমি তো কাটছি পিস পিস করে কেটে ধুয়ে তারপরে একটা বক্সে করে ফ্রিজ আপ করে রাখবো। আর এরপরে কিন্তু আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো হচ্ছে বুটের ডাল। আর বুটের ডাল দিয়ে ওনার পছন্দ অনুযায়ী বুটের হালুয়া তৈরি করব। অনেকদিন যাবতই উনি বানিয়ে খেতে চাচ্ছিলেন, তো আমি বানাচ্ছিলাম না আমার ছেলে মেয়ের লেখাপড়ার কারণে, আবার বাড়িতে একটু কাজকর্ম করার কারণে সময় করে উঠতে পারছিলাম না। তো সেই জন্য শেষমেশ বানিয়েই দিতে হলো, যেহেতু চলে যাবেন আর ইচ্ছাটা তো পূরণ করতেই হয়। ছুটিতে এসেছিলেন, দেন অনেকদিন হয়ে গেছে, তো এখন ছুটি শেষ, এখন চলে যাওয়ার পালা। সবাই দোয়া রাখবেন সবকিছু যেন সেফলি নিয়ে যেতে পারে। আর এই তো বুটের হালুয়াও আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে রাখলাম ঠান্ডা করার জন্য। আর সুন্দর করে পিস পিস করে কেটে নেব বরফি সিস্টেম করে। উনি সাথে করে কি কি নেবেন প্যাকেটিংটা অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করে দেব। ততক্ষণে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।